হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম যে আমার গুবলু সোনার জন্য তার একটা গিফট আসছে, তো সেই গিফটেই চলে এসছে। তোমরা দেখলেই মথুরা থেকে সেই গিফট এসছে। আশা করি তোমরা সবাই খুব বুঝতেই পারছো। তো আসার সাথে সাথেই আমি একদম জানতামই না যে আজকে আসবে, হঠাৎ ফোন করেছে যে আসছে। তো তাই যেটুকু ছিল সেরকমভাবেই আহ্বান করেছি আমার গুবলুর সোনার যে গিফটটা এসছে তার জন্য। তো আমি যখন খুলবো প্যাকিং তো দেখতেই পাবে যে গুবলু সোনার জন্য কি এসেছে। তাই একটু আরতি করে ফুল ধান দুব্বা দিয়ে দিলাম আর নমস্কার করে নিচ্ছি আমি ভালো করে তারপর আমি প্যাকেটটা খুলবো। তোমরা দেখতে থাকো। প্যাকিংটা কিন্তু হেভি মজবুত করে হয়েছিল, কারণ অত দূর থেকে আসছে, ঠিক তাই জন্য। আমার গুবলু সোনাও যখন এসেছিল ঠিক এইভাবেই এসেছিল। তবে আমার অনেক দিনের আশা ছিল যে যেটা এসছে সেটা আমারও খুব পছন্দের। আমার নিজের আমার নিজের রক্তের মেয়ে নেই, আমার মেয়ের খুব শখ ছিল। তো ঠিক সেই কারণেই আমি বাল রাধারানীর সেবা করার হয়তো সুযোগ পেয়েছি। আমার কাছে ভ্রমরই আছে, আমি তাকে আমার নিজের ইচ্ছা মতন সাজাই, কিন্তু ছোট বলে সেরকমভাবে সাজাতে পারি না। তাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার যদি কোনো দিনও আমার বাড়িতে রাধারানী আসার ইচ্ছা হয় তাহলে আসবে বৃন্দাবন থেকে। তো আজকে সেই দিনটা, যে গুবলু সোনারও গিফট আর আমারও মনের ইচ্ছা দুটোই একসাথে পূরণ হচ্ছে। আমি নিয়ে এসেছি গুবলু সোনার জন্য আমার রাধারানীকে। তোমরা দেখতে থাকো আমার রাধারানীকে। এই যে খুলছি, এতটাই কি করব বুঝে পাচ্ছি না, কোথা থেকে খুলবো আর কোথা দিয়ে কি করব। প্যাকেটটা এইভাবেই করেছে ওরা বক্সটা। দেখো আমার না কেমন হচ্ছিল যখন খুলে ফেলেছি, মনের ভেতরটা যেন কেমন হচ্ছিল একটা, বলে বোঝাতে পারবো না। তো চুল নিয়েছি আমার রাধারানীর জন্য। এই যে চুলটাই আগে ওপরে ছিল, চুলটাই বের করলাম। চুলটা দেখো কত বড় দিয়েছে। নিজের মতন করে সাজাবো, হেয়ার ব্যান্ড লাগাবো, চুড়ি পরাবো, কাপড় পরাবো, জামা পরাবো, যেমন খুশি তেমন সাজাবো। যেটা নিজের থাকলে হয়, অন্যকে দিয়েও সেটা হয় না। হয়তো আমি দেব, কিন্তু সে আমার মতন করে তো সাজাবে না না। ঠিক সেই জন্যই আজকে আমার এই আশা, আমার এতদিনের আশা আমার পূরণ হলো। এই যে দেখো বেরাচ্ছে। মনের ভেতরটা না আমি যে এখনো বলছি আর ওই যে দেখছি, ওটা আমার এখনো না ঠিক সেই ভাবটাই হচ্ছে। একটা কেমন যেন হচ্ছিল যখন আমি খুলছিলাম, যে কেমন হবে, কেমন দেখবো, এই ভাবনা আর কি। দেখো প্যাকেট এমনভাবে প্যাকিং করে দিয়েছে, খোলার সময় আমি এতটাই কি বলবো, হুড়োহুড়ি, যে কতক্ষণে খুলে দেখবো মুখখানা। একবার কখনো টেনে ছিঁড়ছি, কখনো কাঁচি দিয়ে কাটছি, কিভাবে ছিঁড়লে যে তাড়াতাড়ি দেখতে পাবো, তাই সেটাই করছি আর কি। বিকালবেলা আমাকে ফোন করেছিল, যে তখন 3:30 4টে, যে এরকম আমরা আসছি দিতে ওটা, আজকে না হলে 2-3 দিন পর, 23শে জানুয়ারি পড়ে যাচ্ছে তারপর। আমি বললাম না আজকে যত রাত্রি হোক আপনারা দিন, আমি থাকবো বাড়িতে, দিয়ে যাবেন। তারা বলছে বাড়িতে থাকবেন তো? আমি হ্যাঁ বাড়িতে থাকবো। তো আস্তে আস্তে প্রায় 8টা 8:30 হয়ে গেছিলো। তো খুলতে অন্ধকার হয়ে গেছিলো। তোমরা দেখলেই যখন দিতে এসেছিলো বাইরেটা একদম অন্ধকার, অন্ধকার হয়ে গেছে। কিন্তু আমি যে কতবার ফোন করেছি যে কোথায় আছেন, আজকে আসবেন তো, আপনি আসুন, আমি কিন্তু বাড়িতে আছি। তারা বলছে যে হ্যাঁ আমরা আসছি, তাও আমি অনেকবার ফোন করেছি। আমার একটা কেমন হচ্ছিল মনের মধ্যে, যদি না আসে এরকম একটা ব্যাপার আর কি। দেখো মুখটা, সবার প্রথম মুখটাই আমার সামনে কিন্তু এসছে। দেখো মুখটা, আমার রাধারানীর মুখটা তোমরা দেখো। মুখটা এত মিষ্টি না, মায়া ভরা, সামনে দিয়ে না দেখলে বুঝতে পারবে না। মুখটা এতটা মায়া, কি বলবো জানি না তোমরা ভিডিওতে ঠিকভাবে বুঝতে পারবে কিনা, কিন্তু সামনের মুখটা খুব মিষ্টি। এই যে আমি একটু আদর করছি। আমার গুবলুর থেকে ছোট, যেহেতু ওর জড়ি নিয়ে এসেছি আমি, তাই ওর থেকে একটু ছোট। তো সেই সময় যখন ফোন করেছে, আমি তাড়াতাড়ি করে কি করব, আমার কাছে তো কিছু আনা ছিল না, যে শীতের সোয়েটার বা জামা কিছুই আনা ছিল না। আমার শরীরটাও কদিন ভালো ছিল না, তাই জন্য যে তাড়াহুড়ো করে এনে রাখবো সেটাও পারিনি। তো যখন ফোন করলো, যখন 7টা 6:30 7টা বাজে, তখনও যখন আসেনি, তখন আমি তাড়াতাড়ি করে আমাদের সামনের দোকানে গিয়ে আমি আমার সোনার জন্য 2টো জামা কিনে আনলাম। এই যে দেখো একটা জামা পরাচ্ছি হলুদ রঙের,
আর সাইজটাও দেখো কি সুন্দর হয়েছে। মানে আমি কিন্তু ভেবেছিলাম হয়তো গুবলুর মতনই আসবে, কিন্তু গুবলুর থেকে একটু ছোট। আমি হয়তো বুঝতে পারিনি সাইজটা, আমাকে ভিডিও কলে ওনারা দেখিয়েছিলেন। এসছে তো বৃন্দাবন থেকে, তোমরা জানো আমার গুবলুও বৃন্দাবন থেকে এসছে। সেম ওই দোকান, একই দোকান থেকেই আমার এই রাই সোনাও এসছে। ওর নাম দিয়েছি আমি রাই। তোমরা বলো তোমাদের কেমন লাগলো ওর নামটা। এবার ওকে খোলার পর প্যাকেট থেকে ওকেও আমি একটু আরতি করে নেবো। ধান দুব্বা দিলাম, ফুল দিলাম, আর মানে এই যে প্রদীপ দিয়ে আর ধূপের আরতি করে নিচ্ছি। আর ঘরেই আনা ছিল লাড্ডু, তো লাড্ডু খাইয়েই আমার বাচ্চার মুখটা আমি আগে মিষ্টি করে মুখ মিষ্টি করালাম আর কি। আমি খুব খুশি, মানে যে এসছে আমার ঘরে রাধারানী, আমি খুব খুশি। আমি খালি ওনার কাছে একটাই চাইলাম, নমস্কার করে যেন ওনার সেবা আমি ঠিক করে দিতে পারি, আর কিছুই না। দেখো চুলটা পরিয়ে দিয়েছি, দেখো তোমরা মুখটা বুঝতে পারছো কিনা জানি না। এখনো কিছু কানের ফানের কেনা হয়নি, ওই গুবলুর যা আছে ওকে তাই পরাবো। এখনো কিনে উঠতে পারিনি, কেন শীতের সময় বুঝতেই পারছো শরীরটাও ভালো না, তার মধ্যে আমার ছোটো ছেলেটারও শরীর খারাপ, তাই জন্য যেতে পারিনি বাইরে, যে গিয়ে কিছু কিনে আনবো। তো তারপর যখন কিছু কিনবো তখন তোমাদের দেখাবো। আর তোমরাও কিন্তু আমার পাশে থাকবে আমার রাই সোনার ভিডিও দেখার জন্য। দেখো মুখটা কি মিষ্টি, খুব ছোট্ট মুখটা, একটা পুতুলের মতন মুখটা, সামনে থেকে দেখলে বুঝতে পারবে। আমার আদর করে আর আশ মিটছে না, মানে কত যে আদর করব। তবে আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।